আমরা শুধু একখানা অক্ষর তিলাওয়াত করব, আলিফ তিলাওয়াত করলাম, আল্লাহ আমার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দিলেন। বা তিলাওয়াত করলেন, আমল নামায় 10টা সওয়াব দিয়ে দিলেন। সেটাই হলো এই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নং আয়াতে বলতেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হাবিব আপনি দেখতে পেতেন যে এটা আমি আল্লাহকে ভয় করে বিনয়ী হয়ে এবং আমি আল্লাহর ভয়ে সেটা ব্যঙ্গে চুরমার হয়ে যেত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পর্বতের কি কোনো প্রাণ আছে? জীবন আছে? পাহাড়ের জীবন আছে? আল্লাহ বলছেন এই জীবন ছাড়া পাহাড়েও যদি আমি কোরআনকে নাজিল করতাম, আমি রবকে ভয় করত। কি করত? ভয়ে ফেটে চৌচির হয়ে যেত। সেটা আল্লাহর পক্ষে অবশ্যই সম্ভব নাকি সন্দেহের এখানে কোনো অবকাশ আছে? যার প্রাণ নাই সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করতে পারেন। যেমন আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রথম দিকে যখন জুমার খুতবা দিতেন, একটা খেজুর গাছের মরা ডালের উপরে খুতবা দিতেন। কিসের উপরে? খেজুর গাছের মরা ডাল। কি ডাল? জীবিত না। খুতবা দিচ্ছেন, মিম্বর তৈরি করার প্রয়োজন হলো, মিম্বর তৈরি করলো। আমার নবী রহমাতুল্লিল আলামিন খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে, ওই যেই ডালটা দিয়ে খুতবা দিতেন ওই ডালটা, মরা ডালটাকে একটু দূরে রাখলেন। খুতবা দিচ্ছেন, দেখা যাচ্ছে ওই মরা ডাল থেকে ফুফিয়ে ফুফিয়ে কান্নার মতো আওয়াজ আসা শুরু করে দিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডালটা কি জীবিত না মরা? জীবিত না মরা? তার শুধু একটাই বিরহ যে আমার নবী রহমাতুল্লিল আলামিন এতদিন যাবৎ আমাকে দরে দরে খুতবা দিতেন, এই মরা ডালে যখন আমার নবী রহমাতুল্লিল আলামিনের স্পর্শ লাগলো, লাগার সাথে সাথে সেই মরা ডালও কান্না শুরু করে দিল আমার নবী রহমাতুল্লিল আলামিনের বিরহে। তাই হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই হাদিস শরীফখানা বর্ণনা করতেন, যখন হাদিস বর্ণনা করার পরে ওনা বলতেন, একটা এই মরা ডাল যদি আমার নবী রহমাতুল্লিল আলামিনের ভালোবাসায় বিরহে কান্না করতে পারে, আমরা হলাম মানুষ, আমাদের অবশ্যই এই ডালের চেয়েও আমার নবী রহমাতুল্লিল আলামিনকে শত শত গুণে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এই দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তিটাই উত্তম যেই ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে সেই কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে তাকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা আমরা কি বুঝলাম? যেই ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তিটাই হলো সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তি। যদিও দুনিয়ার ঝামেলায় পড়ে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময়ে, হয়তো দুনিয়ার বহু মানুষ আছে অনেক অনেক শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, আমার নবী রহমাতুল্লিল আলামিন তাদের বেলায় বলেন নাই এই দুনিয়ার জমিনে উত্তম মানুষ, সবচেয়ে বড় শিক্ষিত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির কাছে কোরআনুল কারীমের শিক্ষা আছে এবং অন্যকে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে থাকে। এটা দুনিয়ার জন্য এবং পরকালের জন্য। আর দুনিয়াবি যত শিক্ষা আছে সেগুলো শুধু এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ। কোথায় সীমাবদ্ধ? জাস্ট দুনিয়ায়। অন্য হাদিসে আবার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, মাত্র দুই ব্যক্তি ঈর্ষার পাত্র, হিংসার পাত্র হয়ে থাকে। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। হিংসার পাত্র এক নম্বরে ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছেন, কোরআন দান করেছেন
এবং সেই ব্যক্তিটা রাত এবং দিন কোরআনুল কারীমের চর্চা করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। 2 নম্বর ব্যক্তিটা হলো যেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল ধন সম্পদ দিয়েছেন এবং সেই সকল ধন সম্পদ থেকে রাত দিন শুধু আল্লাহর রাস্তায় দান সদকা করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে কি পাইলাম? 2 জন ব্যক্তিকেই শুধু মানুষ হিংসা করে, যার ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা আছে, আল্লাহ যাকে কোরআন শিক্ষা দিয়েছেন, এবং ওই ব্যক্তি কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করে দিন রাত চর্চা করে, কোরআন যেভাবে বলেছে সেভাবে চর্চা করে, সেই পথে চলে, যেই পথ থেকে বিরত থাকার জন্য নির্দেশ করেছে সেই পথ থেকে তারা দূরে থাকে। এবং 2 নম্বর ব্যক্তি হলো যাদের অঢেল ধন সম্পদ আছে, সেই ধন সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত দিন দান সদকা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 274 নং আয়াতে সেই কথাটাই বলছেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية। যারা দিবানিশি, যারা দিন এবং রাত্রে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সদকা করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে মহা পুরস্কার রয়েছে, প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালে কোনো ভয় থাকবে না। এবং যারা রাত দিন আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করে, এই দুনিয়ার জমিনেও তারা কোনো চিন্তিত হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 2 শ্রেণীর ব্যক্তি, যাদেরকে কোরআন আছে এবং নিজে শিক্ষা করেছে, অন্যকে শিক্ষা দিয়েছে, এবং যাদের ধন সম্পদ আছে আল্লাহর রাস্তায় দান সদকা করে রবের সন্তুষ্টির জন্য দিনে রাতে এবং প্রকাশ্যে গোপনে যে কোনোভাবেই হোক না কেন, যখন যেভাবে পারে সেভাবে আল্লাহর রাস্তায় দান করেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন এই 2 ব্যক্তিকেই এই দুনিয়ার মানুষ হিংসা